খানদানি বাবুর্চির আজকের এপিসোডটা হচ্ছে মেজবান স্পেশাল কারণ আজকে রান্না হবে 1800 লোকের মেজবান। আর এই হিউজ অ্যামাউন্টের রান্নাবান্নার যিনি মেইন ক্যাপ্টেন, ওনার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওস্তাদ আব্দুর রাজ্জাক আমাদের আজকের এপিসোডের খানদানি বাবুর্চি। এপিসোডটা স্টার্ট করে ফেলি, চলেন, লেটস গো। This is Dine Out with Adnan, Chittagong, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। আমাদের আজকের খানদানি বাবুর্চি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেবের বাবুর্চির বয়স কিন্তু প্রায় 40 বছর। মেজবান ছাড়াও ওস্তাদ কিন্তু কাচ্চি বিরিয়ানি সহ সব ধরনের খানদানি রান্নায় সমান পারদর্শী। চলেন তার কাছ থেকেই শুনে নিই কি কি খাবো আজ। আমাদের হবে চিটাঙ্গের ঐতিহ্য মেজবানি মাংস, খানার ডাল, তারপরে হচ্ছে নলা কাজি, যেটা নাকি চিটাঙ্গের লোকেরা সবসময় পছন্দ করে। নলা ওই জিনিসটা বলেন তো, সবচেয়ে বড় মেজবান কতজনের করছেন? আমার জীবনে আমি সবচেয়ে বড় মেজবান আমি 10,000 লোকের করছি। 10,000 লোক? জি জি, অনেক তো, অনেক আয়োজন, বড় আয়োজন। কোনো সময় আউলাই গেছে নাকি? না না, ইনশাল্লাহ আউলাই নেই, ইনশাল্লাহ আউলাই নেই, আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে। 1800 লোকের অ্যারেঞ্জমেন্ট বিশাল একটা ব্যাপার কিন্তু। আর এই বিশাল কর্মকাণ্ডের আয়োজক হচ্ছে জেরিন ইমরান দম্পতি পরিবার। আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার তারা জানেন যে আমি তাদের ফ্যামিলি ফ্রেন্ড। এর আগেও তারা আমাকে বাসায় দাওয়াত করে এনে খাইয়েছে। যাই হোক, কিচেনের দিকে যাওয়া যাক, দেখি ওস্তাদের কাছ থেকে রেসিপিগুলো হালকা পাওয়া যায় কিনা। 60 কেজি মাংসতে প্রথমে আমরা কি দিছি? প্রথমে আমরা হাঁড়িতে মাংস ফেললাম। হ্যাঁ, মাংস ফেলার পর আমরা সরিষার তেল দিলাম। সরিষার তেল? জি, এই যে সরিষার তেল। আনুমানিক কি পরিমাণ 60 কেজিতে? আমি 3 কেজি তেল দিচ্ছি, সরিষার তেল। শুধু সরিষার তেল, পিওর সরিষার তেল। পিওর সরিষার? জি। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। হ্যাঁ কুচি, পেঁয়াজকে কুচি কাটে 5 কেজি পেঁয়াজ দিলাম। আচ্ছা, তারপরে আপনি দিলাম চিকন জিরা 100 গ্রাম। চিকন জিরা? জি, 100 গ্রাম। তারপরে মিষ্টি দিয়ে দিলাম 50 গ্রাম। তারপরে যেটা চিটাঙ্গের হাটাদের মরিচ, মিষ্টি মরিচ, আচ্ছা, ওইটাতে আমি মরিচ দিলাম এখানে আপনার 500 গ্রাম। ওটা কি এই কাঁচা মরিচ না গুঁড়া মরিচ? গুঁড়া। জি, গুঁড়া মরিচ। আচ্ছা, তারপরে গুঁড়া মরিচ দেওয়ার পরে আবার আমি এখানে অল্প করে দিলাম এই যে কাঁচা মরিচ। আচ্ছা, তারপর দিলাম চিটাঙ্গের একটা রাঁধুনি মশলা আছে। রাঁধুনি? এটা হচ্ছে ওই ব্র্যান্ডেড রাঁধুনি না? এইটাকে আবার নান্দুনিও বলে এখানকার ভাষায়। হ্যাঁ। তারপরে আপনি দিলাম এখানে হালকা সাধারণ বাদাম বাটা। একদম অল্প। চীনাবাদামের বিচি বাটা, এই আমাদের মশলা। আচ্ছা, অনেকে আমি দেখছি রেসিপিতে ইউটিউবে এইটার মধ্যে টমেটো দেয়। টমেটো তো দেয় না আসলে? টমেটো দেয় যারা একটু টক খাইতে চায়। আচ্ছা, কিন্তু আসল রেসিপিতে তো টমেটো নাই? না, আসল রেসিপিতে কোনো টমেটো নেই। তারপরে আছে এখানে ধরেন তেজপাতা, লং। না, এগুলো তো আছে গরম মশলা। তো আপনি গরম মশলা আইটেম মনে হচ্ছে এলাচি, লং, দারচিনি, তেজপাতা, হ্যাঁ, তারপর আছে জায়ফল, জয়ত্রী,
ওকে, হ্যাঁ এগুলো তো গরম মশলা রাইট। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে লবণ, আপনার পরিমাণ মতো লবণ। লবণের প্রয়োজন আছেই। তার মানে এই মেজবানি রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার না না না, হালকা মশলা। হালকা মশলা, জি, কিন্তু হালকা মশলা। এটা হলো যে মেন হলো কি আপনি জানেন, কষানোর উপরে নির্ভর। কষানোর উপর, জি জি, কষানোর উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা। মেজবানের হাঁড়িটি চুলায় চড়িয়ে দেওয়া হয়েছে। দেখি অন্যান্য আইটেমের কি অবস্থা। ওস্তাদ, এটা হচ্ছে চনার ডাল, তাই না? এটা হলো ছোলার ডাল, এটার সাথে মাংস আছে, হ্যাঁ, তারপরে এই যে ডাল আছে, তারপরে এই যে লাউ আছে। লাউ আছে। এটা কিন্তু একটা সুস্বাদু। আর এই মাংসটা কি অংশের মাংস? এটা আপনি হাড়ের মাংস। আচ্ছা, জি, হাড়ের মাংস এখানে। সিনার হাড়। এটাও মাংসটা আগে কষানো হলো? আগে কষানো হলো, হ্যাঁ। এখন ডাল দিলাম। হ্যাঁ হ্যাঁ। ডাল দেওয়ার পরে ডাল থেকে একটু ইয়ে করবো, হ্যাঁ, কিছুক্ষণ কষাবে, আরো কষাবো। কষানোর পরে লাউ দেবো। লাউ দেবো, লাস্টে লাউ দেবো। লাউটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে মশলা কি ওইগুলোই? হ্যাঁ, একই মশলা। একই মশলা, হ্যাঁ, কিন্তু ওটা কি এতে পরিমাণে মশলা একটু কম। জি, একটু কম। ওটা একটু যত গাঢ় টেস্ট হয়, এটা একটু হালকা 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 টেস্ট। না, আমার আর ধৈর্য ধারণ করার কোনো ইচ্ছে নাই। চলেন তো ফ্রেশ হয়ে খেতে বসি। তো চলে আসছে খাবার, এবং আমরা একটু আইসোলেটেড বসার চেষ্টা করছি, কারণ এত নয়েজ, কথাবার্তা শুনতে পারবেন না। প্রথম যেটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ছোনার ডাল। এটা দুইটা, যেহেতু আমরা অনেকে আছি, 3 মেম্বার্স। অ্যান্ড এটা হচ্ছে মেজবানি মাংস, আর এটা হচ্ছে নলার কাজি যেটা বলে, আর সাথে এখানে জর্দা থাকে একটা। বাট মূল আইটেম হচ্ছে এই 3টা, আর হচ্ছে সাদা ভাত দিয়ে খাইতে হবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ডাল দিয়ে শুরু করি। এই ডালটার মধ্যে হচ্ছে লাউ এবং কিছু হাড্ডি মাংস টাইপের থাকে, আমি জানি না আমার ইয়েতে উঠবে কিনা। এই টাইপের একটু মাংস থাকে। এটা হচ্ছে নরম মাংস, লাউটাও একদম তুলতুলে নরম। বাহ, নরম পায়েসের মতো দিতে মিলাই যাচ্ছে খাবার। মাংস দিয়ে অ্যাড করি। সুপার। মেজবানির একটা মজা দেখলাম এইখানে, যে বিয়ে বাড়িতে টেবিল ফিল আপ হওয়া লাগে, তারপরে খাবার দেয়। আর এইখানে হচ্ছে মোটামুটি
খাবার চলতেছে, আপনি একজন বসলেই আপনার খাবার দিয়ে দিচ্ছে। আমি অবশ্য ফর রিভিউ পারপাস একবার খাবো, মানে একবার খেয়ে দেখাবো আপনাদেরকে, তারপরে আবার নতুন করে শুরু করবো। মাংস আসলে এইগুলা খাবারের তো আর রিভিউ হয় না ভাই। না না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি। মানে মেজবানি মেহমানদারি লাগবে, কিছু লাগবে, এটা হচ্ছে মেজবানি মেহমানদারি। চলেন, মাংসটা একদম তুলতুলে নরম, সফট। একটু কেমন জানি হালকা একটু টক বলবো না, মানে এটা না আচারি না, কেমন যেন হালকা একটু মাইল্ড একটা ইয়ে আছে। মাংস খাইতে খাইতে ঘামে যায়। মেজবানি খাইতে গেলে কিন্তু ঘামে যায়। ও এটা হচ্ছে বসুন্ধরা 3 ply ভেরি সফট কাইন্ড অফ টিস্যু। এটা বসুন্ধরা নতুন বাইর করছে কিন্তু, মানে একদম কাপড়ের মতো। আপনি প্রিমিয়াম লেভেলে দাওয়াত টাওয়াত সব কিছুতে এটা ইউজ করতে পারবেন। ইভেন বাসায় দাওয়াত বলেন, ঈদের দিন বলেন, বিভিন্ন প্রোগ্রাম হয় না, এটা শো পিসের মতো। বক্সগুলোও খুব সুন্দর। চলেন নলাটা একবার ট্রাই করি, তারপরে আমাকে আপনারা মুক্তি দিন, আমি আবার নতুন করে খাওয়া শুরু করি। নলা আছে নাকি ভিতরে, এটা দেখে নিই। ওকে, লেটস হ্যাভ এ ট্রাই। এই ঝোলটা একটু পাতলা ঝোল হয়, পাতলা কাইন্ড অফ ঝোল এটা। বোন মেরুটা আছে নাকি একটু দেখি। অনেক বেশি ছিল না, হালকা ছিল বোন মেরু। এটা হচ্ছে পেট চুক্তি খাওয়া, একদম খায়ে শহীদ হয়ে যাবে। অনেকেই আমাদের রেস্টুরেন্টে মেজবান খাওয়া দেখে কমেন্ট করেন, মেজবান জীবনে খাইছেন নাকি, এটা কোনো মেজবান হইল নাকি, অরিজিনাল মেজবান খাইলে বুঝবেন। আমরা আসলে অরিজিনাল মেজবান অনেক খাইছি, বাট যেহেতু আমরা কন্টেন্ট বানাই, আমাদেরকে অনেক সময় অনেক রেস্টুরেন্টগুলোও দেখাইতে হয়, কারণ সবাই তো আর অরিজিনাল মেজবান খাইতে পারবে না। সো রেস্টুরেন্টে গিয়ে একটু টেস্টটা নিয়ে দিই। সো দ্যাটস ইট। আমার মনে হয়েছে একটা সাংঘাতিক ডে আমরা আজকে পার করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।